নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে এখন মগের মুল্লুক জারি হয়েছে। আপনারা দেখছেন যেভাবে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বা মামলা বাণিজ্য করা হচ্ছে। যেই সমস্ত জিনিসপত্র আমরা আওয়ামী লীগের আমলে দেখতাম না, আমরা দেখেছি আওয়ামী লীগ অনেক দুর্নীতি করেছে, আবার অনেক অবদানও আছে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে কোনো উন্নয়ন দেখছি না, শুধু দুর্নীতি দেখতেছি। তো আজকে এই এপিসোডে আপনাদের কাছে যেই বিষয়টি আমি তুলে ধরতে চেষ্টা করতেছি সেটা হলো বগুড়া কারাগারে বন্দি সাবেক এমপি রাগেবুলের হার্ট অ্যাটাক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ। এই নিউজটা ছেপেছে প্রথম আলো। এবং এইটা যে শুধু সাবেক এমপি রাগেবুলের হার্ট অ্যাটাক এই সংবাদ সেটাই নয়, এই বগুড়ার কারাগারে গত কয়েক মাসে বেশ কয়েকজন কয়েদি এবং সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা হার্ট অ্যাটাকেই মারা গেছে। সুতরাং বগুড়ার কারাগারটি এখন কি হার্ট অ্যাটাকের ফ্যাক্টরি হয়ে গেছে? প্রশ্নটা সেইটাই। বগুড়া কারাগারে যাওয়ার 6 দিনের মাথায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানের হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার বিকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে কারা তত্ত্বাবধানে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। বগুড়া কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বলেন, রাগেবুল হাসান কারাগারে আসার আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিক সহ নানা রোগে ভুগছিলেন। গত শুক্রবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরের পর হার্ট অ্যাটাক করলে বেলা 3:30টার দিকে তাকে কারা তত্ত্বাবধানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, রাগেবুল আহসানকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তো দর্শক, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই আত্মগোপনে ছিলেন রাগেবুল আহসান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন বগুড়া 6 সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান। গত শুক্রবার তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে 7টি হত্যা মামলা সহ 13টি মামলা রয়েছে। বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসানকে সদর থানার 2টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দর্শক, গত 11ই নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত 29 দিনে বগুড়া কারাগারে বন্দী থাকা 4 জন আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 9 ডিসেম্বর কারাগারে বন্দী অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যান জেলার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন ওরফে মিটু। তার বয়স ছিল 65। বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদাত আলম ওরফে জুনু 57 বছর বয়স্ক গত 26শে নভেম্বর কারাবন্দী অবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 25শে নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ, বয়স 66। এছাড়া 11ই নভেম্বর কারাবন্দী অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে রতন।
58 বছর বয়স ছিল তার। তো এই যে মারা যাচ্ছে, শুধু বগুড়া কারাগারে গেলেই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং হার্ট অ্যাটাকের পর মারা যাচ্ছে, এটা কিসের আলামত দর্শক? এটা কোন ধরনের আইন? এটা কি আমরা ভাবতে পারতেছি না যে বগুড়া কারাগার এখন হার্ট অ্যাটাকের ফ্যাক্টরি হয়ে গেছে? ইউনূস সরকারের আমলে বগুড়া কারাগার এখন হার্ট অ্যাটাকের ফ্যাক্টরি। তা না হলে এই একের পর এক ঘটনাগুলি শুধু আওয়ামী লীগেরই হার্ট অ্যাটাক হচ্ছে, আর কারো ওইখানে হার্ট অ্যাটাক হয় না। বিষয়টা কি? এবং গত এই 1 মাসের 29 দিনের মধ্যেই এই 4টা মানুষ মারা গেল এবং আরেকজন হার্ট অ্যাটাকে মুমূর্ষ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার অবস্থা কি হবে আলামত চিন্তা করা যায়, কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তো এইটা তো ইতিহাস হয়ে থাকবে, তাই না? এই জিনিসগুলি অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের হার্ট অ্যাটাকের সুযোগ নাই, তার কারণ তার ঘন্টা বাঁচতেছে এবং খুব শীঘ্রই তিনি আর বেশি দিন বাঁচবেন না, 86 বছর বয়স, বুঝতেই পারতেছেন। তো সুতরাং তার হার্ট অ্যাটাক ওইভাবে হবে না, এমনি চলে যাবেন। কিন্তু কথা হলো যে যারা নাকি এই হার্ট অ্যাটাকগুলি ঘটাচ্ছেন, তো তাদের হার্ট ঠিক থাকবে তো? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।